ঝিনাইদহে সড়ক সংস্কার ও সম্প্রসারণের চরম গাফিলতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা সড়কের একাংশের কারণে চলাচলের ভোগান্তির পাশাপাশি ঘটছে একের পর এক দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সৃষ্টি হয়েছে এই দুর্দশার। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী বিভাগের কর্মকর্তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাইড দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, মানে এমন কোনো দিন নেই যে হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। সেই কারণে আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ যেন এই দুর্ভোগের হাত থেকে মুক্ত পায়, এই দুর্ভোগের হাত থেকে সাধারণ মানুষ যেন মুক্ত পায়, এই আশায় ব্যর্থ করছি। প্রায় 1 বছর ধরে আমাদের এই রাস্তার কাজ বন্ধ। রাস্তা আগে এক পর্যায়ে ছিল, পরে এক পাশ খুঁড়ে রেখে গিয়েছে 1 বছর, সেখানে ঘাস জন্মিয়ে গিয়েছে। অথচ বাজারের ভিতরে একটু বৃষ্টি হলেই যাওয়ার কোনো উপায় নেই। আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে সরকার এই রাস্তাটা করছে, কিন্তু 1 বছর ধরে কোনো অদৃষ্ট কারণে কন্ট্রাক্টর রাস্তার কাজ বন্ধ রেখেছে। 6 মাসের ভিতরে তারা কেউ রাস্তায় আসেওনি। আমরা এর পিছনে একটা আবাসিক এলাকা আছে, এই আবাসিক এলাকা এবং মাঠ এর মাঝখানে একটা কালভার্ট ছিল, সেই কালভার্টটা বন্ধ করে রাস্তা করছে। কি কারণে? এইটা নাকি তাদের নকশায় আসেনি। বরং এই রাস্তা হওয়ার পর মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এবং আগে যে অবস্থায় ছিল, আমরা 1 বছর ধরে এই দুর্ভোগ বহন করছি। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি অপেক্ষা করতে হয় সাইড দেওয়ার জন্য, রাস্তা খুঁড়ে রাখার কারণে। তা আমরা চাই দ্রুত সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, দ্রুত আমাদের এই কষ্ট লাঘব করে সাধারণ মানুষের এই সীমাহীন কষ্ট যেন লাঘব হয়, আপনারা সেই ব্যবস্থা করবেন। মুখে চলা যায় না, ভাঙাচুরের মধ্যে খুব ঝামেলি। কাজ বন্ধ করে দিয়েছে, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে কাজই বন্ধ করে দিয়ে, কাজ চালু করে দিয়ে। তো আছে কি আমাকে খুব ঝামেলি, গাড়ি 2টা টিপ মাটি, একটা টিপ মানে মেকানিক বাড়ি যাতে হয়, ভাঙাচুরা হয়ে যায়। আমাদের সমস্যা যে গাড়ি ঘোড়া নিয়ে আসার জন্য, দেখছেন দেখেন রাস্তায় এক কোণে দোপ, অনেক দোপ। ওই জায়গায় কালভার্ট হওয়ার কথা ছিল, সেই কালভার্টটাও হলো না। কালভার্টের জন্য ওই জায়গাটা পানি জমে যায়, গাড়ি আসতে পারে না, গাড়ি সাইড করতে পারে না। এই হলো আমাদের সমস্যা। এই যে আসতে যারা করে গিয়েছে, অল্প কাজ করেছে, আবার আসবে গল্প করে যে 1-2 মাসের ভিতরে আসবো, কিন্তু 6 মাসও আসে না। এরকম হলে তো আমাদের সমস্যা। রোডঘাট ভালো হলে আমরা চলতে পারবো। আমাদের রোডের যাতায়াতের খুব সমস্যা, রোডটা অনেক ভাঙাচোরা। আমরা চাই রোডটা খুব দ্রুত কাজটা শেষ হোক। অনেক দিন 1 বছর যাবৎ আমাদের রোডের কাজ বন্ধ আছে, এক সাইড কেটে রেখে দিয়েছে। ওই অবস্থায় খুবই দুর্ভোগের ভেতরে আছি আমরা বলতে চাচ্ছি যে এই যে রোডটা এইভাবে সংস্কারভাবে করতে করতে কাজ করতে করতে ঠিয়ে গিয়েছে। আমরা এই একজন গাড়ি চালক, আমি গাড়ি চালাতে এসে প্রায় 2-4 দিন আমি খাদের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, একটা সাইড দিতে গেলেও সাইড দেওয়া যায় না, এই ভাঙাচুরো করে আমপালি ঠিয়ে গিয়েছে। বাজারের ভিতরে তো যাওয়ার মতন একটু বৃষ্টি হলেও যাওয়া যায় না। হ্যাঁ, মানে অনেক কষ্ট সমস্যার ভিতরে আমরা আছি। একটা গাড়ি গেলে আমরা গাড়ি চালাই, গাড়ি চালাতে গেলেও অন্য গাড়ি আসলে সাইড দেওয়া যায় না। এই যে সাইডটা যখন দেবো, এখন দেবো একটা গাড়ি আসলে কী করে সাইড দেবো? এই যে একবার ভেঙে চলে গিয়েছে কোন, আর এই যে এটুকু যদি আমাদের পুরনকে দিয়ে যে দিত, তবু তো মনে বুঝাইস তো আমাদের চলতে ফিরতে যে কষ্ট হচ্ছে। আর যারা মা ভাই বোন আছে, তাকে নিয়ে আসা নিয়ে যাওয়া রাত বিরেতে আছে, বুঝেছেন? সবার মা ভাই বোন সবার আছে না? তা এই যে সে দেখা যাচ্ছে যার অন্তর ইয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে ব্যাটে, টাকা নিয়ে যায়, রাস্তা খুব কষ্ট, বুঝেছেন? মা ভাই বোনের নিয়ে কাজ করছিল, আবার যারা কাজ করছিল তারা মাঝে দিয়ে 2-3 দিনে এসে চলে গেল। কেন? কি অপরাধ? ঈদের পরে ঠিকাদার কাজ শুরু করার কথা, তো ঈদের আগেই সে আবার অ্যাক্সিডেন্ট করে। এরপর ঈদের পরে এসে আমরা কাজ শুরু করার জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং সে কমিটমেন্ট দিয়েছে 2-1 দিনের মধ্যে সে কাজ শুরু করবে। আমরা আশা রাখি যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু করলে আমরা এই কাজটা যথাসময়ে শেষ করতে পারবো। আমার কাজ শেষ করার ডেডলাইন হচ্ছে 9/3/2026। তো যে সময় আছে তাতে ঠিকাদার উইলিংলি যদি এখন কাজ শুরু করে, আমরা যথাসময়ে কাজটি শেষ করতে পারবো এবং জনদুর্ভোগ দূর হবে বলে আশা করি।